নমস্কার দর্শক বন্ধুরা, আমরা সবাই আমাদের জীবনে অন্তত একবার হলেও একটি প্রশ্নের সম্মুখীন কিন্তু হয়েছি। সেই প্রশ্নটি হলো, আমাদের ভারতবর্ষে সবথেকে বড় গায়ক কে? মোহাম্মদ রফি স্যার নাকি কিশোর কুমার স্যার? হ্যাঁ, প্রশ্নটি নিঃসন্দেহে যথেষ্ট বিতর্কিত। ওনাদের মধ্যে কি কোনো শত্রুতা ছিল নাকি ছিল প্রবল বন্ধুত্ব? আসুন দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের কিছু ঘটনার গল্প শুনিয়ে এটা বোঝাবার চেষ্টা করব যে কে সবথেকে বেশি ভালো গান করেন, কিশোর কুমার স্যার নাকি মোহাম্মদ রফি স্যার। বাস্তব জীবনেও ওনারা কি কোনো শত্রুতার বশবর্তী হয়েছিলেন নাকি ওনাদের মধ্যে ছিল এক প্রবল বন্ধুত্ব? নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের আবারও সুস্বাগতম জানাই। আজকে আমাদের পর্ব কিশোর কুমার বনাম মোহাম্মদ রফি। শুনতে এবং দেখতে থাকুন। একবার হাতি মেরা সাথী সিনেমাটিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন বিখ্যাত অভিনেতা রাজেশ খান্না স্যার। আর তখন রাজেশ খান্না স্যার মানেই কিশোর কুমার স্যারের গান। রাজেশ খান্না কিশোর কুমার জুটি তখন প্রবলভাবে জনপ্রিয়। তো স্বাভাবিকভাবেই এই সিনেমার গানগুলি গাওয়ার সুযোগ পেলেন কিশোর কুমার স্যার। সবই ঠিক ছিল, কিন্তু বাদ সাধল একটি গান। এই সিনেমার সঙ্গীত পরিচালক জুটি লক্ষ্মীকান্ত প্যারেলাল স্যার যখন কিশোর কুমার স্যারকে এই গানটি শোনালেন, এই গানটি শোনবার পর কিশোর কুমার স্যার সোজাসুজি বলে দিয়েছিলেন যে আমি এই গানটি গাইতে পারবো না, আমি যেই ধরনের গান গাই সেই ধরনের গান এটি নয়। এই গানটির প্রতি গোটা ভারতবর্ষে কেউ যদি সুবিচার করতে পারে, তিনি আর কেউ নন, তিনি মোহাম্মদ রফি স্যার। পরবর্তীকালে এই গানটি কিন্তু গেয়েছিলেন মোহাম্মদ রফি স্যার। এই সিনেমার সবকটা গান কিশোর কুমার স্যারের গাওয়া হলেও এই সিনেমার ওই একটি গান গেয়েছিলেন মোহাম্মদ রফি স্যার। কিশোর কুমারের অনুরোধে লক্ষ্মীকান্ত প্যারেলাল স্যার মোহাম্মদ রফিকে দিয়ে এই গানটি গাইয়েছিলেন। এই গানটির নাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, নফরত কি দুনিয়া কো ছোড়কর প্যার কি দুনিয়া মে খুশ রহনা মেরে ইয়ার। 1975 সালে জরুরি অবস্থা চলাকালীন সময়ে কিঞ্চিত বাকবিতণ্ডার ইন্দিরা গান্ধী সরকার এবং কিশোর কুমার স্যারের মধ্যে সৃষ্টি হয়েছিল তিক্ত সম্পর্ক, যার ফলস্বরূপ আকাশবাণী বেতার কেন্দ্র এবং দূরদর্শন কেন্দ্র থেকে কিশোর কুমার স্যারের সমস্ত গান সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ঘটনার জেরে সরকারের প্রতি তীব্র ক্রোধান্বিত হয়ে পড়েছিলেন মোহাম্মদ রফি স্যার। মোহাম্মদ রফি স্যারের সাথে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ওনার পুত্র সঞ্জয় গান্ধীর সম্পর্ক খুবই মধুর ছিল। পরবর্তীকালে মোহাম্মদ রফি স্যার ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধীর কাছে অনুরোধ করেন যেন কিশোর কুমার স্যারের গান সম্প্রচার যেন বন্ধ না করা হয়, পুনরায় যেন বিভিন্ন কেন্দ্র থেকে, বেতার কেন্দ্র এবং দূরদর্শন কেন্দ্র থেকে যেন কিশোর কুমার স্যারের গান আবার আগের মতো সম্প্রচার শুরু করা হয়। এই অনুরোধে কাজ হয়েছিল। এই অনুরোধের কিছুদিন পর আকাশবাণী এবং দূরদর্শন কেন্দ্র থেকে আবার শুরু হয়েছিল কিশোর কুমার স্যারের গানের সম্প্রচার। একবার কিশোর কুমার স্যার একটি সিনেমা বানিয়েছিলেন। সিনেমাটির নাম চলতি কা নাম জিন্দেগি। এই সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বও ছিলেন তিনি স্বয়ং। কিশোর কুমার স্যার ঠিক করেছিলেন এই সিনেমার অন্তত একটি গান তিনি মোহাম্মদ রফি স্যারকে দিয়ে গাওয়াবেন।
এই অনুরোধ নিয়ে তিনি মোহাম্মদ রফি স্যারের বাড়িতে যান এবং গান গাওয়ার প্রস্তাব শুনে মোহাম্মদ রফি স্যার তৎক্ষণাৎ রাজি হয়ে যান এবং তার পরেক্ষণেই যখন পারিশ্রমিকের প্রসঙ্গটা উঠে আসে তখন মোহাম্মদ রফি স্যার সোজাসুজিভাবে কিশোর কুমার স্যারকে বলেছিলেন এই গানটি গাওয়ার জন্য তিনি শুধুমাত্র 1 টাকা নেবেন এবং তিনি তা করেও ছিলেন। গানটির নাম ছিল মন রে তু কাহে না ধীর ধরে। একবার কিশোর কুমার স্যার ওনার পুত্র অমিত কুমার স্যারকে নিয়ে লন্ডনে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন। সেই সময় লন্ডনে মোহাম্মদ রফি স্যার স্বয়ংও উপস্থিত ছিলেন এবং কিশোর কুমার স্যারের আগমনের বার্তা শুনে মোহাম্মদ রফি স্যার সটান কিশোর কুমার স্যারের কাছে হাজির হলেন এবং কিশোর কুমার স্যারকে ওনার বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ জানালেন। হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও কিশোর কুমার স্যার এই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন এবং সেদিন নৈশভোজের পর অনেকক্ষণ মোহাম্মদ রফি স্যার এবং কিশোর কুমার স্যার পুরনো বন্ধুর মতো আড্ডা গল্পে মেতেছিলেন। 1980 সালে যখন মোহাম্মদ রফি স্যার মারা গিয়েছিলেন তখন ওনার শেষ যাত্রায় কিশোর কুমার স্যার নিজে এসেছিলেন। মোহাম্মদ রফি স্যারের পা ধরে তিনি অঝরে কেঁদেছিলেন। মোহাম্মদ রফি স্যারকে তো কিশোর কুমার স্যার নিজের গুরু বলে মানতেন এবং অপরদিকে মোহাম্মদ রফি স্যার কিশোর কুমার স্যারকে নিজের সবথেকে প্রিয় বন্ধু হিসেবে মানতেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারভিউয়ে মোহাম্মদ রফি স্যার কিশোর কুমার স্যারকে নিজের প্রিয় বন্ধু বলে উল্লেখ করেছেন। জানেন দর্শক বন্ধুরা, কিশোর কুমার স্যারের বাড়িতে মাত্র 2 জন গায়কেরই ছবি ছিল। একজন কিশোর কুমার স্যারের ইন্সপিরেশন KL সাইগল স্যার এবং অপরজন কিশোর কুমার স্যারের প্রিয় বন্ধু তথা গুরু মোহাম্মদ রফি স্যার। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে মোহাম্মদ রফি স্যার এবং কিশোর কুমার স্যারের মধ্যে বন্ধুত্ব কতটা প্রবল ছিল। আসলে 1970 সালে 2টি সিনেমা প্যার কা মৌসম এবং আরাধনা, এই 2টি সিনেমায় কিশোর কুমার স্যার এবং মোহাম্মদ রফি স্যার একত্রে কাজ করেছিলেন। সেই সময় থেকেই মিডিয়া হাউস তাদের নিয়ে এই বিতর্কের জন্ম দেয়। বিভিন্ন মিডিয়া হাউস ওনাদের মধ্যে তুলনা করতে শুরু করেন যে কে সবথেকে বড় গায়ক। আসলে কিশোর কুমার স্যার এবং মোহাম্মদ রফি স্যারের মধ্যে তুলনা করাটাই তো একটা বোকামো। প্রত্যেক শিল্পী তার নিজস্ব স্টাইল, তার নিজস্ব প্রতিভার আলোকে আলোকিত হন। প্রত্যেক শিল্পী প্রত্যেক শিল্পীর থেকে সম্পূর্ণরূপে ভিন্ন হন। শিল্পীরা তো অতুলনীয়, ওনাদের মধ্যে তুলনা করা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কখনোই উচিত নয়। অবশ্য কিশোর কুমার স্যার এবং মোহাম্মদ রফি স্যার দুজনেই তো গানের লোক ছিলেন, তাই এই বিতর্কের জবাবও ওনারা গানের মাধ্যমেই দিয়েছিলেন। বিখ্যাত সিনেমা দোস্তানার একটি গান আছে, যেই গানটি কিশোর কুমার স্যার এবং মোহাম্মদ রফি স্যার দুজনে ডুয়েট গেয়েছিলেন এবং গানের মাধ্যমে সমস্ত মিডিয়া হাউসদেরও সমুচিত জবাব দিয়েছিলেন। গানটি হলো বনে চাহে দুশ্মন জমানা হামারা, সালামত রহে দোস্তানা হামারা। আপনারা কি বলেন? আপনারা কি আমার এই পর্বের সাথে, আমার এই ব্যক্তিগত মতামতের সাথে সহমত পোষণ করেন? যদি করেন, যদি নাও করেন, দুটোই কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। বলুন দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো? যদি আমাদের এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং আমাদের এই উদ্যোগ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না,
যাতে আমাদের আসন্ন পর্বের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমাদের এই পর্বটি আপনাদের চেনা পরিচিত প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশাপাশি ওনারাও আমাদের পর্বগুলি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। এবং আমাদের এই পর্ব নিয়ে আপনাদের যাবতীয় মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমেই আমরা আরও উন্নত হতে পারবো আরও সমৃদ্ধ। নমস্কার দর্শক বন্ধুরা, শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।